এমন একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখো, এই যে কুদরি বা তরুলি, এই সবজিটা কে নাই জানে, কিন্তু অনেকে এটা ঠিকঠাকভাবে রান্না করতে গেলেও চিন্তা করে যে কীভাবে করব। তো এটা বিভিন্নভাবে রান্না করা যায়, যে যেরকমভাবে পছন্দ করে। তো আমি খুব সাধারণভাবে খুবই কম উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর 250 থেকে 300 গ্রাম মতো তরুলি বা কুদরি, আর দুটো ছোটো ছোটো মাঝারি সাইজের আলু। আর সেই আলুগুলো সরু সরু করে কেটেছি। আর এই কুদরি বা তরুলি এটাকে আমি মধ্যিখান দিয়ে 2 আধখানা করে নিয়েছি লম্বালম্বিভাবে। তো সেটা প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটাকে যেহেতু আমি আগে থেকে সিদ্ধ বা ভাপিয়ে নিইনি, সেই জন্য যখন আমি ভাজবো এটাকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই ভাজার সময় অর্ধেকটা কুকড হয়ে যায়। আর আমি করি কি, যখনই কোনো সবজি ভাজি বা কিছু ভাজি, কড়াতে 1 চিমটি নুন দিয়ে দিই। তাতে তেলটাতে নুনটা যখন স্প্রেড করে যায়, তো যা জিনিসই ভাজি না কেন হালকা হলেও নুনটা ওর মধ্যে টেনে নেয়। তো আসো দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি। বেশ মচমচে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, যাতে এখানেই সিদ্ধ হয়ে যায়, কারণ এই সবজিটি একটু সিদ্ধ হতে টাইম লাগে। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে আলু তুলে দেবো। এর সাথে আলুগুলোকেও একটু ভেজে নেব। তার আগে আমি একটু লঙ্কা কেটে দিয়েছি আর একটু কারি পাতা দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো একটু তেলে ফ্রাই করা দরকার, সেজন্য এটাকে দিয়ে দিয়েছি। আর কারি পাতাটা দিয়েছি এখানে একটু টেস্ট অন্যরকম লাগবে বলে। আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ দিয়েছি। দিয়ে এটাকে একটু কষাতে থাকবো। জাস্ট একটু কষিয়ে নিলে তাহলে কি হবে, মশলাগুলোর মধ্যে চলে যাবে। এবার আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাবো, ভাজা ভাজা করব, যাতে পুরোপুরি কড়া থেকে এবং মশলা থেকে তেলটা যখন ছেড়ে আসবে, বেরিয়ে আসবে, দেখো ঠিক তখনই আমি এতে জল দেব। এবার এতে চাইলে কেউ নুন আর হলুদ দেওয়ার পরে একটু চিনি দিতে পারো, যারা একটু তরকারিতে চিনি খাওয়া পছন্দ করো। তো সেই জন্য আমি একটু সামান্য চিনি দিলাম, যেহেতু আমি একটু চিনি খাওয়া পছন্দ করি। দেখো এর সাথে আমি আবারও ভালো করে কষলাম। তো মোটামুটি আমার কষা হয়ে এসেছে। তো আমি এবার আস্তে আস্তে জল ঢালবো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। এবার জল ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। যখন দেখব আলুটা পুরো সিদ্ধ হয়ে গলে গলে গেছে, ঠিক তখনই আমি নামিয়ে নেব। কারণ কি, তরুলিটা তো অটোমেটিক ভাজার সময় আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণে সেইভাবে মেজারমেন্ট করে আমি আলুটা আর কুদরিটাতে যখন কষিয়ে জল দিয়েছি, সেইভাবেই জলটা দিয়েছি। ওকে, দেখো আমার রেসিপি রেডি। তো আমি মনে করছি যে তোমাদেরও এটা ভালো লাগবে। চাইলে তোমরাও শেয়ার করতে পারো এটা কাউকে। তো এটা আরও বিভিন্নভাবে রান্না করা যায়। আমি এরপরে আরও ভিডিও দেবো, তাতে তোমরা দেখবে এই তরুলি বা কুদরিকে আরও ভিন্নভাবে কীভাবে খাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তোমরা আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।